হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো পাসপোর্ট রিলেটেড। পাসপোর্ট কিভাবে বানাবেন, তৎকাল না নর্মাল? তো যদি আপনি বিনা ঝঞ্ঝাটে বিনা পুলিশ ভেরিফিকেশনে খুব দরকার, খুব এমার্জেন্সি না হয়, তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব যে তৎকালে পাসপোর্ট বানানোর কোনো প্রয়োজন নেই। ফালতু বেশি পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি দেখুন আপনাদের মেডিকেল এমার্জেন্সি, এডুকেশন পারপাস খুব এমার্জেন্সি, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট তৎকালে বাড়াতেই পারেন। সাধারণত সাধারণ পাবলিকের জন্য, মানে আমাদের মতো আপনার মতো সাধারণ পাবলিকের জন্য পাসপোর্ট নর্মাল মুডে বানানো সব থেকে বেস্ট। অনেকে আমাকে মেসেজ করছে, অনেকে আমাকে কমেন্ট করছে, তাদের একটাই সমস্যা হচ্ছে তৎকালে পাসপোর্ট বানিয়ে ফেলেছে, বানানোর পরে কারোর কোনো কারণে পুলিশ ভেরিফিকেশন আসেনি, কিংবা অনেকের কি হয়েছে পুলিশ ভেরিফিকেশন এসছে কিন্তু তারা সেই দিন পৌঁছাতে পারেনি, যেই কারণে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা নেগেটিভ গেছে। সেই জন্য কী হয়েছে, তাদের প্রথমে বাড়িতে নোটিশ এসছে, সেকেন্ড নোটিশ এসছে, থার্ড নোটিশ এসছে, তবুও তারা পাসপোর্ট জমা করেনি। হয়তো কেউ বলেছে কিংবা নিজের বুদ্ধিতে করেছে। তা সেক্ষেত্রে কী হয়েছে, পরবর্তীতে কী হয়েছে, কোনো দেশে ভিসা নিয়ে কোনো দেশে মানে ইন্ডিয়া থেকে অন্য দেশে যখন যেতে গেছে, সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে কিংবা কোনো চেকপোস্ট থেকে পাসপোর্টটা নিয়ে নিয়েছে। তৎকাল পাসপোর্ট করার মেন সমস্যা এটাই, যদি আপনার পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার না হয়ে থাকে। আর যদি পুলিশ ভেরিফিকেশন আপনি ক্লিয়ার করলেন, ধরুন তৎকাল পাসপোর্ট বানালেন কিন্তু পুলিশ ভেরিফিকেশন আপনি ক্লিয়ার করে নিলেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি পুলিশ ভেরিফিকেশন আপনার ক্লিয়ার না হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে। সমস্যা এটাই হতে পারে যে আপনার কোনো দেশে যাওয়ার সময় আপনার পাসপোর্টটা বাজেয়াপ্ত করতে পারে ওখানকার ইমিগ্রেশন অফিসার। তা সেই জন্য আপনাদেরকে বলবো যে পাসপোর্ট যদি আপনার খুব এমার্জেন্সি না থাকে, তাহলে আপনি নর্মাল মোডে পাসপোর্ট বানান। নর্মাল মোডে পাসপোর্ট বানালে আপনার কি কি সুবিধা হবে? সুবিধা মূলত, আপনি যখন নর্মাল মোডে পাসপোর্ট বানাবেন, প্রথমত আপনাকে পিএসকেতে যেতে হবে, তার পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু আপনি পাসপোর্টটা পাবেন, তার আগে কিন্তু পাবেন না। অতএব এই সমস্যা আপনার ভবিষ্যতে কোনো দিনই হবে না। মানে এটা যে আপনার এয়ারপোর্ট থেকে কোনো সমস্যা পুলিশ ভেরিফিকেশনের জন্য মানে আপনাকে আটকাবে না, আর পাসপোর্ট আপনার হাত থেকে নিয়ে নেবে না। যায় যদি আপনার অন্য কোনো কেস না হয়ে থাকে, মানে পাসপোর্ট বানানোর পরে। তা সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব যে খুব যদি এমার্জেন্সি না থাকে, মেডিকেল এডুকেশন ছাড়া যদি খুব এমার্জেন্সি না থাকে, পাসপোর্টটা নর্মাল মোডে বানান। নর্মাল মোডে বানালে আপনাদের ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি মনে করেন না আপনি তৎকালে বানাবেন, কোনো অসুবিধা নেই, আপনি তৎকালেও বানাতে পারেন, কিন্তু তৎকালে বানানোর পরে মনে করে আপনার পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু ক্লিয়ার করাতে হবে। তৎকালে কি হয়, তৎকালে সুবিধা একটাই যে আপনি 2-3 দিনের ভিতরে পাসপোর্টটা আপনি হাতে পেয়ে যাবেন। তা পাসপোর্ট যখন হাতে পেয়ে যাবেন, পাসপোর্ট হাতে নিয়ে আপনি যে কোনো দেশে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। পুলিশ ভেরিফিকেশন না করালে কিন্তু ওই পাসপোর্টটা বাজেয়াপ্ত করে দেবে ইন ফিউচার। অনেক সময় কি হয়, তৎকালে আপনি পাসপোর্ট বানিয়েছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, কোনো অসুবিধা হয়নি, কোনো নোটিশ আসেনি। হঠাৎ একদিন দেখলেন আপনার বাড়িতে নোটিশ এসছে কি আপনার পাসপোর্টে যত তাড়াতাড়ি সম্ভব আরপিওতে সাবমিট করতে হবে। আপনি করলেন না, ওই পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে ঘুরতে গেলেন কিংবা কাজের সূত্রে গেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এয়ারপোর্ট থেকে থামিয়ে দেবে, কিংবা কোনো চেকপোস্ট থেকে আপনাকে থামিয়ে দেবে এবং পাসপোর্টটা ওরা নিয়ে নেবে, হাতে একটা নোটিশ ধরিয়ে দেবে, কিংবা কোনো কিছু দেবে না, বলবে যে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনি দেখা করুন। এই সমস্যা আপনার হতে পারে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন যে নর্মাল মোডে পাসপোর্ট বানানো, আর যাদের খুব এমার্জেন্সি তারা তৎকালে অবশ্যই বানাতে পারেন। আর আপনাদের কাছ থেকে সময় নেব না, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তাহলে তারা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিন। এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও আপনারা পেতে থাকবেন। তা চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।